আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি নওগাঁ শহরের অদূরে অবস্থিত পতিশরের রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িতে। আমার সঙ্গে রয়েছে আমার ভাগ্নে, দুলাভাই, ভাগ্নের দুটো ফ্রেন্ড এবং আরও কয়েকজন। আমরা সবাই মিলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িতে যাচ্ছি। এই যে আমরা দেখুন, আজকের আবহাওয়াটা মোটামুটি ভালোই ছিল। এই যে আমাদের কিছু ছবি। আমরা যখন বের হয়েছি তখন একটা রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল, কিন্তু হঠাৎ করে আকাশটা অনেক মেঘলা হয়ে আসলো। মেঘলা আকাশে দিনটা ভালোই লাগছিল। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির পর আবহাওয়াটা ভালোই লাগছিল। এই যে দেখুন, দুই পাশে অনেক সবুজ, অনেক সুন্দর। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো কাচারি বাড়ির মূল ফটক। ফটকের উপরে দুটো বাঘের মূর্তি রয়েছে। কাচারি বাড়িতে ঢুকতে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় স্ট্যাচু দেখতে পাবেন। এই কাচারি বাড়িতে মূলত 5টি ঘর রয়েছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং অনেক নথিপত্র, ডকুমেন্ট এবং বিভিন্ন ছবি রয়েছে।
কাচারি বাড়ির পাশেই অবস্থিত নাগর নদী। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে বোটে করে এই নদী দিয়ে এখানে আসতেন এবং এখান থেকেই কাচারি বাড়িতে যেতেন। ওই যে দেখুন সামনে দেখতে পাচ্ছেন কাচারি বাড়ি। হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিতে আমরা একটু ভিজেছিলাম, আবহাওয়াটা ভালোই লাগছিল। পাশে একটা ছোট্ট পার্ক ছিল, সেখানে আমরা কিছু মজা করলাম। এরপর আমরা রওনা হয়ে গেলাম শাহগোলার পথে। শাহগোলা রেলওয়ে স্টেশনের বিখ্যাত চা সেটা খেতে। এটা হলো শাহগোলা রেলওয়ে স্টেশন। আমরা একদম রেল লাইনের পাশেই বসেছি একটা চায়ের স্টলে। হঠাৎ করে দেখতে দেখতে একটা ট্রেন চলে আসলো। কিছুক্ষণ পরে আমাদের চা চলে আসলো। চায়ের দাম 1 কাপ 50 টাকা করে। আপনারা যদি ব্রেড নেন তাহলে ব্রেডের দাম 20 টাকা, মোট 70 টাকা হয়। কিন্তু আমরা যখন গিয়েছি তখন আমরা ব্রেড পাইনি। এরপর আমরা সান্তাহার রেলওয়ে স্টেশনে আসলাম। আজকের দিনটা অনেক সুন্দর কাটলো। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।